আজ আমি আপনাদেরকে শেখাবো বিচ্ছেদ ও ঝগড়া লাগানোর পরীক্ষিত তাবিজ সম্পর্কে। এই তাবিজটি প্রয়োগ করে আপনি খুব সহজেই দুই ব্যক্তির মধ্যে, দুই প্রেমিক প্রেমিকার মধ্যে এবং দুই স্বামী স্ত্রীর মধ্যে চরম থেকে চরম বিচ্ছেদ ঘটাতে পারবেন। তাদের মধ্যে এমন বিচ্ছেদ সৃষ্টি হবে কিয়ামত পর্যন্ত একজন আরেকজনকে সহ্য করতে পারবে না এবং তাদের মধ্যে চির শত্রুতা সৃষ্টি হবে। কেন আপনি এই কাজটি করবেন? দেখুন, দুইজন ব্যক্তির দ্বারা যদি আপনি অতিষ্ঠ হয়ে থাকেন, যেমন আপনার পরিবারের মধ্যে এটার প্রভাব পড়ছে, এমনকি আপনার ব্যবসা বাণিজ্য বা অন্যান্য ক্ষেত্রে এটার প্রভাব পড়তেছে, তাহলে আপনি ওই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিন। তাহলে আর আপনাকে নিয়ে সমালোচনা হবে না এবং আপনি যে সমস্যাটা তাদের কারণে ফেস করছেন ওটা আর ফেস করতে হবে না। এখন আসি কেন আপনি দুই প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ ঘটাবেন। দেখুন, যখন একজন প্রেমিকা একজন প্রেমিক তাদের মধ্যে অবৈধ মেলামেশা রয়েছে, যার কারণে এটার প্রভাব ধর্মীয় এবং সামাজিক এবং সেই ক্ষেত্রে প্রভাব পড়তেছে, তার দেখাদেখিতে আরেকজন নষ্ট হচ্ছে। আপনি কি চান যে তার দেখাদেখিতে আরেকজন নষ্ট হোক? আপনি চাবেন না। তো সেক্ষেত্রে আপনি আজকের এই তাবিজটি প্রয়োগ করে সেই অবৈধ যে সম্পর্ক, যে প্রেমিক প্রেমিকা রয়েছে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে তাদেরকে আলাদা করে দিন কেয়ামত পর্যন্ত। ঠিক আছে, কেয়ামত পর্যন্ত তাদের মধ্যে চির শত্রুতা সৃষ্টি হবে, একজন আরেকজনকে দেখতে পারবে না। তাহলে আপনি পূর্ণ লাভ করবেন, কেননা একটা অবৈধ সম্পর্ক আপনি নষ্ট করে দিলেন এবং তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হলো, একজন আরেকজনকে দেখতে পারলো না। আর এটা অন্য দিক দিয়েও বিবেচনা করা যায়, সেটা হচ্ছে যে বশীকরণ করে আর একজনকে বিয়ে মানে বিয়ে পড়িয়ে দেওয়া বা মিল করিয়ে দেওয়া। তবে আপনি যদি চান তাহলে এটার প্রয়োগ করতে পারেন। এখন আসি স্বামী স্ত্রীর মধ্যে কেন এই বিচ্ছেদ করবেন। দেখুন, এখানে কিন্তু ভাগ আছে। স্বামী স্ত্রীকে রেখে আরেকটি দ্বিতীয় বিয়ে করেছে এবং প্রথম স্ত্রীর ঘরে দুইটা সন্তান বা একটা সন্তান রয়েছে। এখন স্বামী যে নতুন বিয়েটা করেছে সেই সংসারে এখনো বাচ্চা কাচ্চা হয় নাই, ঠিক আছে, এবং তার প্রথম স্ত্রীকে কষ্ট দিচ্ছে। এমত অবস্থায় সেই স্ত্রী কিন্তু আজকের এই তাবিজের প্রয়োগ করে সেই দুষ্ট স্বামী এবং ওই দ্বিতীয় স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটাতে পারবে। এটা একটা কারণ। আর দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে, যেমন স্ত্রী স্বামীকে রেখে অন্য একটা পরপুরুষের সাথে চলে গেছে, সেম প্রতিক্রিয়া একই যখন আপনারা লক্ষ্য করবেন, তখন কিন্তু আজকের এই তাবিজের প্রয়োগ করবেন। আমি কিন্তু বিষয়টা বুঝিয়ে দিলাম, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। এটি সাধারণ কোনো তাবিজ নয়, এটি এক গোপন শক্তি ধারণ করে, যা একবার ব্যবহার করলে সেই দুই ব্যক্তি কখনোই এক হতে পারবে না, তারা চির শত্রুতে পরিণত হবে, একে অপরের ছায়াও সহ্য করতে পারবে না। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি কেন এই তাবিজটি করতে চান? প্রতিশোধ নিতে চান, নাকি কাউকে ভুল সম্পর্ক থেকে মুক্ত দিতে চান? নিচে কমেন্ট করে জানান আপনার মতামত। এখন আসি এই তাবিজটি আপনি কিভাবে প্রয়োগ করবেন এবং আপনার করণীয় কি। এখানে কয়েকটি ধাপ এবং কিছু নিয়ম পদ্ধতি রয়েছে যেগুলি আপনাকে অবলম্বন করতে হবে। আপনাকে এই তাবিজটি লেখার জন্য কাপড় সংগ্রহ করতে হবে, সাদা কাপড়। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা কাগজের উপর লিখেছি। মূলত এটা হচ্ছে আপনাকে সাদা কাপড়ের উপর লিখতে হবে এবং সাদা কাপড়ের উপর আপনি মেশকো জাফরান কালি দিয়ে লিখবেন। মেশকো জাফরান কালি দিয়ে এই চিত্রসহ আপনি কিন্তু এটা লিখবেন। এখন আপনি যদি চিত্রসহ লিখতে না পারেন তাহলে আপনি এই যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা লিখবেন এবং এই যে ছকটা রয়েছে এই ছকের ভিতরে যে শব্দগুলি আছে, যে হরফগুলি আছে, এগুলি প্রতিটা বসিয়ে দিয়ে আপনি এই তাবিজটা লিখবেন। ঠিক আছে, কখন লিখবেন? এই তাবিজটি লেখার কিছু প্রসেস আপনাকে বলি। তো দেখুন, আপনি যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে তাবিজটি আপনাদের সুবিধার জন্য প্রিন্ট করে দিলাম। এখানে আমি হুবহু চেষ্টা করেছি যে
এই যে ছবিটা সেম টু রাখার জন্য। তারপরও আপনারা কমেন্ট করে জানাবেন যে কিতাবের ছবির সাথে আমার আর্ট করা ছবিটা কতটুকু মিল রয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। তবে এই আর্ট করার বিষয়টা কিন্তু অতি জরুরি না, জরুরি হচ্ছে এই বিসমিল্লাহ এবং আর এই বাকি শব্দগুলি। তো তারপরেও যেহেতু কিতাবে আছে, আমরা চেষ্টা করব এই মূর্তি সহ এটা অঙ্কন করার। তো এটা আমরা জাফরান দিয়ে সাদা কাপড়ের উপর লিখব। এই কাপড় আপনি কাপড়ের দোকানে কিনতে পাবেন। মাল্টিন কাপড় অথবা কাফনের কাপড় বললে তারা আপনাকে দিয়ে দিবে। তবে নর্মাল যে সাদা কাপড় এটা হলে হবে না, অবশ্যই কাফনের কাপড় অথবা মাল্টিন কাপড়। মাল্টিন কাপড়কেই বলা হয় কাফনের কাপড়। এটা আপনার প্রয়োজন অনুযায়ী 50 টাকা বা 100 টাকার ভিতরে আপনি এটা সংগ্রহ করবেন, আরও আপনার কাজে লাগবে। তো তারপর আপনি এই তাবিজটা লিখবেন। লেখার পর তাবিজটার নিচে আপনি সেই দুই ব্যক্তির পিতামাতার নাম সহ নামটা লিখে দিবেন। দেখুন এখানে বলা হয়েছে যে অমুকের কন্যা অথবা পুত্র অমুকের সহিত অমুকের কন্যা অথবা পুত্র অমুকের মধ্যে অতি সত্বর ঝগড়া বিবাদ ও মনোমালিন্যতা সৃষ্টি করে দাও। ঠিক আছে, আপনি এটা লিখতে পারেন, অথবা যদি আরো শর্টকাট লিখতে চান তাহলে লিখবেন যে অতি সত্বর বিচ্ছেদ সৃষ্টি করে দাও। এবং এইখানে প্রথম তো আপনি তার মায়ের নাম লিখবেন। দেখুন আমরা যখন কারো ক্ষতি করতে চাই, কারো মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করাতে চাই, কাউকে বান মারতে চাই, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মায়ের নামটা অতি প্রয়োজন। কেননা মায়ের নামটা দিয়ে কাজ করলে ওই কাজটা ভালো ফলাফল আসে। আর বাবার নাম দিলে এই জাদুবিদ্যার ক্ষেত্রে একটু প্রভাব কম পড়ে, তারপরেও কিন্তু 100% কাজ হওয়ার সম্ভাবনা থেকে যায়। যেহেতু আমরা আজকের এই কাজটা করব, আমার বাস্তবিক অভিজ্ঞতার আলোকে বলছি যে দেখুন আপনারা এখানে মায়ের নাম বসাবেন, তারপর সে মেয়ে হলে কন্যা এবং সে যদি পুত্র হয় তাহলে তা এখানে পুত্র উল্লেখ করবেন, তারপর এখানে তার নাম হবে, তারপর শহীদ উচ্চারণ করবেন অথবা সাথে লিখবেন, তারপর এখানে লিখবেন হচ্ছে অপর ব্যক্তির মায়ের নাম, তারপর কন্যা উল্লেখ করবেন অথবা সে যদি ছেলে হয় তাহলে ছেলে উল্লেখ করবেন, তারপর এখানে তার নাম উল্লেখ করবেন, তারপর এখানে বাকি বিষয়টা তো আপনারা বুঝতেই পারছেন, আর আপনাদেরকে তো আমি বুঝিয়েও দিলাম। তো এই হলো আজকের এই তাবিজ লেখার কিছু বিশেষ নিয়ম, নামসহ যেভাবে আপনাকে লিখতে হবে। আর আপনারা অবশ্যই এই বিষয়টি বুঝতে পারছেন। তো যখন এই তাবিজটি সম্পূর্ণ লেখা হবে, তারপর আপনাকে কিন্তু এই তাবিজটি কবরের মধ্যে পুঁতে রাখতে হবে। এখানে আমি আপনাদেরকে আরো দুটি সহজ পদ্ধতি জানিয়ে দেব। আপনারা হয়তো কবরের কথা শুনে ভয় পাচ্ছেন। দেখুন এ ধরনের কাজ করতে গেলে অবশ্যই কবর, শ্মশান, চৌরাস্তা এবং নদী এগুলির সাহায্যে প্রয়োগ করতে হয়। যেহেতু এগুলো অদৃশ্য শক্তি, সেজন্য এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করেই কিন্তু কাজ করতে হবে। আর আপনাদেরকে বলি যে এই তাবিজটি আপনি কখন লিখবেন। প্রথম মাসের অর্থাৎ প্রথম মাসের প্রথম যে শনিবার পরে, এই শনিবারে জহল তারকায়, মানে একটা সময় বা লগ্ন, যেমন 6টা থেকে 7টা এ ধরনের একটা সময় আর কি। তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে এটা লিখতে হবে। লেখার পর এটা আপনাকে দুই ব্যক্তির কবরের মাঝখানে পুঁতে রাখতে হবে, অথবা হিন্দু হলে শ্মশানে। আর যদি কবর এবং শ্মশানে পুঁতে রাখতে না পারেন তাহলে আপনাকে নদীতে ভাসিয়ে দিতে হবে এবং চৌরাস্তায় পুঁতে দিতে হবে এবং দুই ব্যক্তির চলাচলের স্থানে, মানে যাতায়াত পথে পুঁতে দিতে হবে এবং 7 দিন পর্যন্ত আপনাকে লিখে আগুনে জ্বালাতে হবে। যে কোনো মাসের প্রথম শনিবার 6টা থেকে 7টা অর্থাৎ জোহল তারকার সময় এই তাবিজটি কাফনের কাপড়ের উপর মেশকো জাফরান দিয়ে লিখে আপনি কি করবেন, এই তাবিজটি আলাদা করে রেখে দেবেন এবং আপনি যখন আপনার সময় হবে, সুযোগ হবে, তখন আপনি যে কোনো দুই কবরের মাঝখানের যাতায়াত পথে মানে একটু গর্ত করে, এরকম এক কলমের মতো গর্ত করে আপনি পুঁতে দিবেন। এবং জোড়া কবর যদি আপনি না পান, তাহলে যদি সিঙ্গেল কবর অর্থাৎ একটি কবর থাকে তাহলে সেই কবরের মাঝখানে আপনি একটু গর্ত করে পুঁতে দেবেন। আপনার কাজ শেষ। এই কাজটি যেন ভালোভাবে এবং পাওয়ারফুলভাবে
সেই দুই ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে এবং তাদের জন্য সম্পর্ক খুব দ্রুত বিচ্ছেদ ঘটে এবং ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। এই জন্য আপনাকে আরও কিছু স্টেপ অবলম্বন করতে হবে। শনিবার দিনে এই তাবিজটি প্রথম তো 6টা থেকে 7টার সময় লিখে তারপরে আপনি লিখবেন আরও একটি তাবিজ। এই তাবিজটি হচ্ছে আপনি নদীতে ভাসিয়ে দিবেন, ঠিক আছে? তারপর আপনাকে আরও 2টি তাবিজ লিখতে হবে। এই 2টি তাবিজ এই শত্রুর চলাচল অথবা সীমানার মধ্যে আপনি পুঁতে রাখবেন এবং তারপর আরেকটি তাবিজ এই শত্রুর অর্থাৎ যার সাথে বিচ্ছেদ করাবেন তার চলাচল অথবা সীমানার মধ্যে পুঁতে দেবেন এবং আর একটি তাবিজ চুলার মধ্যে পুঁতে দিবেন। আপনার বাড়ির চুলাতেও আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর আপনি আর একটি তাবিজ লিখবেন, লেখার পর সেই তাবিজটা আপনি কোরআন শরীফ অথবা কোনো ভারী পাথর অথবা ইট দিয়ে অন্ধকার স্থানে চাপা দিয়ে রাখুন এবং আর একটি তাবিজ লিখুন, লেখার পর 3টা রাস্তার সংযোগ স্থলকে বলা হয় 3 রাস্তা অথবা চৌরাস্তা। সবচেয়ে ভালো হয় চৌরাস্তা, অর্থাৎ রাস্তার এরকম সংযোগ, এ পাশেও রাস্তা এই পাশেও রাস্তা, এই যে এইখানটায় আপনি পুঁতে রাখবেন। তাহলে এই তাবিজের প্রভাবটা আরও শত শত গুণ বৃদ্ধি পাবে। কাজ হবে না মানে? কে বলছে কাজ হবে না? করেই দেখেন না, যে নিয়মগুলো বললাম, গ্যারান্টি দিয়ে দিচ্ছি 100%। যদি কাজ না হয় ইউটিউবে আর কখনো ভিডিও বানাবো না। কাজ হতেই হবে, কারণ আপনারা স্ক্রিনের মধ্যে দেখুন, এখানে আমি সরাসরি কিতাব থেকে প্রিন্ট করে দিলাম। এখানে কি বলা হয়েছে দেখুন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে এক কথায় বলা হয়েছে, আমি আপনাকে আমার অভিজ্ঞতার আলোকে বুঝিয়ে দিচ্ছি। কাজ হবে না মানে? কি বলেন? কাজ হতেই হবে। তারপর আপনাকে আরেকটি কাজ করতে হবে। এই কাজের লাস্ট কাজ, এটার পর আপনার জাস্ট বসে থাকবেন আর খেলা দেখবেন। তো সেজন্য আপনাকে যেটা করতে হবে, সেই শনিবারেই আপনাকে সময় নিয়ে এই তাবিজটি 7টা লিখতে হবে। যদি আপনি 50 টাকার অথবা 100 টাকার কাপড় কিনে আনেন তাহলে কিন্তু আপনার এতগুলো তাবিজ লেখা হয়ে যাবে। তারপরেও মনে হয় বাড়তি থেকে যাবে, ওটা আপনি অন্য কাজে ব্যবহার করতে পারবেন। তো তারপর আপনি কি করবেন, 7 টুকরো কাগজে লিখে কি সুন্দরভাবে মুড়িয়ে নেবেন। জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু ভিডিও শেষের পর্ব, মুড়িয়ে নেবেন। এভাবে আপনি পুরোটাই মুড়িয়ে নেবেন। নেওয়ার পর আপনি মনে করেন যে সরিষার তেল অথবা যে কোনো তেল দিয়ে আপনি জ্বালাবেন। আর জ্বালানোর সময় আপনি কি করবেন, যখন এটা মুড়াবেন তখন 2টা জাতনিমের পাতা আপনি মানে তাবিজের এইখানে দিবেন অথবা হচ্ছে কানাই ডিঙ্গা, ঠিক আছে? দেওয়ার পর আপনি এভাবে ভাঁজ করে এটা আপনি আগুনে জ্বালাবেন। আর একটা কথা বলি যে আপনি যখন শত্রুর সীমানায় অথবা চলাচলের পথে তাবিজটা পুঁতে রাখবেন, ওই তাবিজের সাথে আপনি একটা জাতনিমের পাতা এবং একটা কানাই ডিঙ্গা যদি সম্ভব হয় আপনার তাহলে দিবেন, তাহলে খুব কার্যকারী হবে। এবং সেখানে একটু কালো সরিষা, তারপর হচ্ছে কবরের মাটি, শ্মশানের মাটি, হ্যাঁ যদি পারেন এগুলাও একটু যুক্ত করে দিবেন। যুক্ত করে একটা পুঁটুলি বানিয়ে তার চলাচল, যেমন এটা গেট বাড়ির, এই বাড়ির গেটে অথবা যদি সম্ভব হয় তার বাড়ির সীমানায় এটা পুঁতে রাখবেন। আজকের এই ভিডিওতে আপনাকে কিন্তু প্রপারলি ভাবে আমি বুঝিয়ে দিলাম। আমার মনে হয় না যে কোনো তান্ত্রিক কবিরাজ আছে আপনাকে এভাবে বোঝাবে এবং শেখাবে, আমার মনে হয় না। কারণ আমি অনেক ইউটিউব চ্যানেল রিসার্চ করেছি এবং অনেক তান্ত্রিক কবিরাজের সাথে আলোচনা করেছি এবং তাদের সাথে কথা বলেছি। মনে হয় না, কেননা আমার এটা আত্মবিশ্বাস যে এভাবে কেউ শেখাবে না। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রপারলি শিখিয়ে দিলাম কেন করবেন, কি কারণে করবেন, কোন পরিস্থিতির সম্মুখীন হলে করবেন, আর কতটুকু কার্যকারী সেটাও বলে দিলাম। কারণ এটা করে আমি ফলাফল পাইছি, এই জন্য শেয়ার করলাম। তো আশা করি আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন আজকের এই ভিডিও দেখে, নিরাশ হবেন না। এবং আপনি যদি এ ধরনের আরও ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন এবং আপনার মতামত এটাও কমেন্ট করে জানাবেন। আপনি কি সত্যি চান এই তাবিজ ব্যবহার করে কারো সম্পর্ক চিরতরে শেষ করতে? তাহলে অবশ্যই কমেন্ট করুন, এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন, যেন আরও অনেক শক্তিশালী বিদ্যা
আপনাদের সামনে শেয়ার করতে পারি বা আপনিও যাতে জানতে পারেন, শিখতে পারেন, সেজন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকে আছেন যারা আমাদের ভিডিওগুলি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। দেখুন ভাই, সাবস্ক্রাইব না করে আপনার ছোট মন মানসিকতার পরিচয় দেবেন না। কারণ আপনারা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারছেন, শিখতে পারতেছেন। আপনাদেরকে প্রপারলিভাবে বোঝাইতেছি। কোনো অভিযোগ থাকলে কমেন্ট করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বড় মন মানসিকতার পরিচয় দেবেন। এখানে জাস্ট একটা ক্লিক করা বাকি। আমি তো আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা চাচ্ছি না, শুধু আপনাকে শেখাচ্ছি, আপনার থেকে ভালোবাসাটা চাচ্ছি। আপনারা সাপোর্ট করেন, আপনাদেরকে আরও আগামীতে আরও বিষয় নিয়ে জানাবো, শেখাবো এবং আপনারা উপকৃত হবেন। আপনাদের সবার প্রতি রইল অনেক ভালোবাসা। ইনশাআল্লাহ আজকের এই বিশেষ কাজটি করে অবশ্যই আপনারা ফলাফল লাভ করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেয়াদবি মাফ করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ বন্ধুরা, টাটা।